নমস্কার, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তো দেখো সকালবেলায় কে এসছে, এখানে ইনি এসে এখন বসে আছে। বলেছিলাম না ওরা এখান থেকে পড়ে যায়, তো দেখো ও কখন হয়তো নেমে পড়েছে বা যাই হোক পড়ে গেছে। আর জানো তো তারপর যখন তারা দিয়ে যেতে পারছে না, আর এদিক ওদিক শুধু গাছের ওপরে উঠে পড়ছে। ওখানে ছিল, ওখান থেকে এদিক দিয়ে আসে, তো আস্তে আস্তে হয়তো কোনো সময় এদিকে পড়ে গেছে। তো এখন দেখছি যে সে এখানে এসে বসে আছে, এই যে। আর ওর জন্য তো শরীরটা সেই দিন থেকেই খারাপ ছিল, কিন্তু দেখে বুঝতে পারা যায়নি। তো সেদিন আমি একটু দুধ দিয়েছিলাম, খেয়েও ছিল। তারপরের দিনই আর কি ও মারা গিয়েছিল। তো যাই হোক, এখানে দেখো সকাল সকাল মেয়ের জন্য একটুখানি টিফিন বানাতে চলে এসেছি, যেহেতু মেয়ে স্কুল যাবে আর সকালে রান্না হয়ে গেছে। এখানে টিফিনে আজকে দেখো, যারা জানো তো ভাত আর সবজি ঠিকঠাক খেতে চায় না বাচ্চারা, তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ টিফিন রেসিপি। তোমরাও চাইলে করে একবার দেখতে পারো। কিছুই নয়, ক্যাপসিকাম, একটু গাজর, ফুলকপি, পেঁয়াজ, বিনস, যা ঘরে যে সবজিটা তোমরা দিতে পছন্দ করবে সেই রকম সবজিগুলো দেওয়ার পর তেলের ওপরে একটু ভালো করে নেড়ে নিতে হবে। এই সময় কিন্তু নুন বা হলুদ কিছু দেবো না। খানিকটা নেড়ে যখন এটা হালকা ভাজা হয়ে যাবে, তখন এটার মধ্যে হলুদ, জিরে, নুন সব কিছু দিয়ে দেবো। দেওয়ার পর কিন্তু তোমরা চাইলে এর মধ্যে ভাতটা এটা আমি ভাত দিয়ে করব, তো চাউমিনের মতোই বলতে পারো কিছুটা। তো প্রথমে হচ্ছে ভাত দিয়ে দেবো, কিন্তু যদি তোমরা চাও তো এখানে আমি একটু সস দিই, তবে আগে সস দিতাম না, এখন সসটা দিই। আর তোমরা যদি চাও সস না দিয়েও কিন্তু করতে পারো। ওই যে হলুদ, জিরে গুঁড়ো এইসব দিয়ে, নুন, এটা দেওয়ার পরে কিন্তু এটার স্বাদটা কিন্তু ভালোই খেতে হয়। তো আমি একটু সস দিয়ে দিই, তাতে স্বাদটা আর একটু বেশি ভালো লাগে সেই কারণে। আর তোমরা যদি চাও এর মধ্যে ডিম বা চিকেনের সব কিছুই দিতে পারো। তো আমি ডিম বা চিকেন দিয়েও করে দেখেছি, ভালোই খেতে হয়। তো আজকে হচ্ছে শুধুমাত্র সবজি দিয়েই করছি। তো সবজি দিয়েও খেতে যেহেতু ভালো লাগে, আর স্কুলের টিফিন তো রোজ রোজ মাংস বা ডিম এগুলো দেয়া যায় না, কারণ স্কুল থেকে সেরকম কিছু বলেনি যে হ্যাঁ এটা দেওয়া যাবে। তাও হয়তো এগুলোর সাথে দিয়ে দিলে হয়তো দেখে বুঝতে পারবে না, কিন্তু যাই হোক যদি কোনো দিন বুঝতে পারে হয়তো সেটা ব্যাপারটা খারাপ হতে পারে। তো সেই জন্য দিই না, এরভাবে দিয়ে দিই। এটা দেখো দেখতেও ভালো হয় আর খেতেও কিন্তু খুব ভালো হয়। আর বাচ্চাদের দেখবে কালারফুল খাবার দিলে তো ওদের ভালোই লাগবে। তো এটা কিন্তু শুধু বাচ্চারা নয়, বড়রাও তোমরা খেতে পারো। আমি তো খাই, আমারও ভালো লাগে। তো এখানে হচ্ছে এখনও ওর টিফিনটা গুছিয়ে নিচ্ছে, তারপর ও স্কুল চলে গিয়েছিল। আর তারপরে আমি কিন্তু আমার নিজের সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছিলাম, কারণ বিকেলবেলা একটু বেরোনোর ছিল। আর বিকেলবেলা বেরিয়েছিলাম একটুখানি দরকারে, আমারই দরকারে বলতে পারো, কয়েকটা জিনিস কেনার ছিল। তো সেই জন্যই একটু বিকেলবেলা বেরিয়েছিলাম। তো অনেক ঘোরাঘুরির পর জিনিস পেয়েছি, কারণ সব জায়গায় সব কিছু পাওয়া যায় না। কিন্তু জানি না, হয়তো আমি যেখানে থাকি হয়তো বা পাওয়া যায়, কিন্তু আমি জানি না কোথায় পাওয়া যায়। তো সেই কারণে প্রথমে একটুখানি ঘুরতেই হয়েছে বলতে পারো। তো তারপরে হচ্ছে পেয়েছিলাম। আর দেখো এখানে হচ্ছে মেয়ের টিফিন গুছানো হচ্ছে। ওকে কিন্তু স্যালাডটা বললাম না একটু দেওয়ার চেষ্টা করি, ফলও। এবার হয়তো এক আধ দিন নিতেও চায় না। আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতেই চেষ্টা করবো আমার মেয়েকে স্কুলে যে টিফিনটা বানিয়ে দিই সেটা তোমাদের সাথে একটু শেয়ার করার। তো যদি তোমাদের তাতে কোথাও কিছু একটু হলেও উপকার হয়, আর কি নিজেদেরও যদি বানিয়ে খাবার ইচ্ছা হয় তো করতে পারো। তো এই দেখো এখানে বিকেলবেলা রেডি হয়ে গেছি। আর এই শাড়িটা জানো তো আমি কিন্তু অনলাইন থেকে নিয়েছিলাম, এখন যেগুলো খুব ভাইরাল বলতে পারো সেই রকমই। তো শাড়িটা নিয়েছিলাম, আর তার আগে একদিন পরেছিলাম, আর সেদিনকেও পরেছিলাম। বাইরে বেরোলে একটু শাড়ি পরি, আবার কোনো কোনো দিন কিন্তু চুড়িদারও পরি, সেটা ঠিক নেই। আর এখানে সিনেমা চলেই যাচ্ছে এখনও, আর এখনও রেডি হয়ে ওঠেনি, ওই জন্য। তো তোমরা তো দেখলেই রেডি হয়েছিলাম, কিন্তু তারপরে গিয়েছিলাম। আর যেহেতু রাস্তায় খুব ভিড় ছিল, আমি কিন্তু কোনো রকম ভিডিও করিনি, কারণ রাস্তায় ভিড় থাকলে ফোন নিয়ে ভিডিও করতে করতে যদি কেউ হাত থেকে ফোন নিয়ে নেয়, এটা আমার খুব একটা ভয়ের জায়গা বলতে পারো। তো সেই কারণে কোনো রকম রাস্তায় আমি ভিডিও করিনি, যখন ফাঁকা দেখি তখন কিন্তু করি। আর আজকে যেখানে গেছিলাম সেখানে কিন্তু ফাঁকা ছিল না। আর এখানে হচ্ছে আসার সময় একটুখানি কাঁচা কলার চিপস নিয়ে এসেছিলাম, এখানে যেটা খুব পাওয়া যায়। আর খেতেও কিন্তু ভালো, সব রকমই পাওয়া যায়, মশলা দেয়া মশলা ছাড়া। তো এখানে হচ্ছে মশলা ছাড়া বলতে ওই একটু জিরে গুঁড়ো দিয়ে যেটা পাওয়া যায়, একদম ভাজা জিরে দেওয়া থাকে আর হালকা একটু নুন দেওয়া থাকে, সেটাই নিয়ে এসেছিলাম। তো আমরা যেটাই নিয়ে আসি, যদি সেটা গোপালের খাবার জিনিস মতো হয়, সেটা কিন্তু আগে আমরা গোপালের জন্যই তুলে রাখি, তারপরে হচ্ছে বাকিটা আমাদের জন্য রেখে দিই। এবং গোপালের প্রসাদ তো খাওয়া হয়। আর এখানে গোপালের জন্য একটুখানি লাড্ডু নিয়ে এসেছিলাম রাত্রে দেবো বলে। তো চলো এখন হচ্ছে ওকে দিয়ে নিই, আর তারপরে দেখাচ্ছি তোমাদেরকে কী কিনতে গিয়েছিলাম।
তো এখানে হচ্ছে এখন গোপালকে খেতে দিয়ে দেবো। খেতে দেওয়ার পর ওকে শয়ন দিয়ে তারপরে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া বা রান্না বলতে পারো, অনেকটাই রাত হয়ে গেছে। রান্না হয়ে গেছে যদিও, খাওয়া দাওয়াই বাকি আছে। তো দাঁড়াও তোমাদেরকে দেখাবো যে কি মানে আনতে গিয়েছিলাম। আর জানো তো এখানে আসার পর যখন তুলসী গাছ আমার ছিল না তখন কিন্তু খুব অসুবিধা হতো, কোথায় তুলসী পাতা পাবো। সেই জন্য অনেক খোঁজাখুঁজি করে কিন্তু দেখলাম যে তুলসীর মালা দিয়েও নাকি ভগবানকে সেবা দেওয়া যায় যদি না থাকে একদমই উপায়। তো সেই কারণেই তুলসীর মালাই এসে কিনে নিয়ে আসা হয়েছিল ভগবানকে শুধু সেবা দেওয়ার জন্য। তো এই জন্য হচ্ছে গোপালকে দেখো এখানে তুলসীর মালা দিয়েই কিন্তু আমি সেবাটা দিচ্ছি, কারণ এটা যেদিনের ভিডিও সেদিন তখনও কিন্তু আমার কাছে তুলসী পাতা হয়তো ছিল সেদিন সকালবেলা অবধি, কিন্তু বিকালের পর আর তুলসী পাতা ছিল না। সেই জন্য যখন আর থাকে না তখন কিন্তু ওই তুলসীর মালাগুলোই ব্যবহার করতে হয়। তা নাহলে কোনো তো উপায় নেই, যেখানে যখন যেরকম সেরকম পরিস্থিতিতে মানিয়ে নিয়ে থাকতে হবে। আগেও বলেছি, কারণ সব জায়গায় সব কিছু সুবিধা পাওয়া যায় না। তো যাই হোক, দেশেও যখন ছিলাম তুলসী পাতা যে একদম প্রচুর পেতাম তাও নয়, আনতে যেতে হতো তারপরেই। তো সব জায়গাতেই বললাম এরকমই হয়, তুলসী গাছ হয়তো জানো তো খুব কপাল খুললে তবে তুলসী গাছ মনে হয়। তো এবার কিন্তু যে কটা তুলসী গাছ লাগিয়েছিলাম বৃষ্টির কারণে কিন্তু সবগুলোই হয়ে গেছে। তো এরপর আশা করছি আর তুলসী পাতার জন্য কষ্ট পেতে হবে না। তো এখানে আসার সময় কিছুটা মাংস নিয়ে এসেছিলাম, ওই যে ওইদিকে প্যাকেটটা দেখলে ওই প্যাকেটটাই ছিল বিরিয়ানি, মানে সাদা বিরিয়ানি, এখানে যেটা খুব ভালো খেতে হয়। এমনি বিরিয়ানির থেকে কিন্তু আমাদের ওই সাদা বিরিয়ানিটা খুব খেতে ভালো লাগে, সেটাতে কিন্তু চিকেনও দেওয়া থাকে। তার সত্ত্বেও আজকে কিন্তু আলাদা করে একটুখানি চিকেন করে নিচ্ছিলাম। আর এখানে কি কিনেছি চলো তোমাদেরকে এবার দেখাই। এখানে এই হচ্ছে মেয়ের জন্য আর গোপালের জন্য বলতে পারো, দুজনকার জন্য মিলিয়ে কয়েকটা রুমাল নিয়েছিলাম। এই রুমালগুলো দেখলাম খুব সফট, এতটাই সফট মানে খুবই ভালো হবে। তো একটা নিতে গেলে দামটা একটু বেশি পড়ছিল, তো সেই জন্য হচ্ছে পুরো সেটটা নিয়ে নিয়েছিলাম। আর এই দেখো এই চুড়িগুলো, আর মানে চুড়ি বলতে এই পলাটা আনার জন্যই আর কি গিয়েছিলাম। আমার হাতের পলাটা না অনেক দিনকার হয়ে গেছে, আর এটা এখান থেকেই নিয়েছিলাম। তো কীরকম একটা হয়ে গেছে ওই জন্য পলাটা আনতে গেছিলাম। আর আনতে গিয়ে এটা পছন্দ হলো, তো ওই চুড়িটাও নিয়েছিলাম। যদিও শ্রাবণ মাসে সবাই সবুজ চুড়ি পরছে, তো যাই হোক আমি কিন্তু নীল চুড়ি নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলে খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন।